নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার লাইভ হলাম আপনাদের সঙ্গে আবারও শেয়ার করার জন্য বিভিন্ন বিষয়ে। কোভিড-19 যে মহামারী সারা বিশ্বে যেভাবে ত্রাসের সৃষ্টি করেছে, এই বিষয় নিয়ে আলোচনা এবং তার সাথে টুকিটাকি বিষয়। আজকে এসছি মূলত বিভিন্ন সংগঠনগুলি যারা ইতিমধ্যে সরকারের আহ্বানে সাড়া দিয়ে স্বেচ্ছায় সামাজিক কাজে এগিয়ে এসছেন, তাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য এবং আরো কিছু আপনাদের অনুরোধ করার জন্য, যাতে করে আরো সাধারণ মানুষের কাছে আমরা আমাদের পরিষেবা এবং যারা অসহায় মানুষ তাদের পাশে আমরা দাঁড়াতে পারি। তার জন্য অনেক স্বেচ্ছাসেবী সংস্থা, অনেক সংগঠন ইতিমধ্যেই কাজ করে চলেছে। আমাদের এই লকডাউনের পরে বিশেষ করে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, অনেক ছাত্রছাত্রী আমাদের ত্রিপুরা রাজ্য থেকে ত্রিপুরার বাইরে গিয়ে যারা পড়াশোনা করতে গিয়েছিল ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, এবং অনেক আমাদের বন্ধুরা আছেন, যুবকরা যুবতীরা যারা ত্রিপুরার বাইরে গিয়ে বিভিন্ন রাজ্যে কাজ করছেন। তো তারা বিভিন্নভাবে যে সমস্যায় পড়েছিল, সেই সমস্যার সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং সামাজিক সংস্থাগুলি পাশে দাঁড়িয়েছে। এরকম একটি সংস্থা, আমি আজকে তাদের ধন্যবাদ জানাতে চাই। এবিভিপি, যাদেরকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বলা হয়। আমি দেখেছি সারা ভারতবর্ষের সাথে ত্রিপুরার যে ইউনিট, তারাও কাজ করছে আমাদের ত্রিপুরা রাজ্যে। এবং আমার সঙ্গে ইতিমধ্যে কথা হয়েছে কয়েকজন এবিভিপি ছাত্র নেতৃত্বের সঙ্গে। ত্রিপুরা রাজ্যের বাইরে এবং ত্রিপুরাতে তারা সমানভাবে কাজ করছে। আমি তার জন্য তাদেরকে অভিনন্দন ধন্যবাদ জানাই এবং আমি আশা রাখছি যে তাদের যে সাহায্যের হাত আগামী দিনে সাধারণ মানুষের জন্য আরো বাড়িয়ে দেবে। বিশেষ করে আমি ত্রিপুরা রাজ্যের রূপম দত্ত এবং অভিরাম, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। ইতিমধ্যেই তাদের সঙ্গে কথা বলে বিভিন্ন সোর্স থেকে আমি খবর পেয়েছি, ত্রিপুরা রাজ্যের বাইরে অনেক ছাত্রছাত্রী যেমন আছে, বাইরের অনেক ছাত্রছাত্রী ত্রিপুরা রাজ্যেও আছে পড়াশোনার জন্য, যারা মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং বিভিন্ন জেনারেল কোর্সে ত্রিপুরা রাজ্যে অবস্থান করছে। তো লকডাউনের পরে অনেকেই ফিরে যেতে পারেনি, তাদের জন্য এবিভিপির পক্ষ থেকে তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। প্রায় 100 জনের মতো ছাত্রছাত্রী ত্রিপুরা রাজ্যে বাইরের থেকে যারা তারা আটকে আছে, তাদের পাশে তারা দাঁড়িয়েছে। বিভিন্ন খাদ্য সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন এডস তারা তাদেরকে দিয়েছে। এবং আমার সঙ্গে যখন কথা হয়, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আমাদের ত্রিপুরা রাজ্যে 8টা জেলাতেই বিভিন্ন এলাকায় গিয়ে তারা কাজ করছে। বিভিন্ন জেলাতে অসহায় মানুষ না হওয়া সত্ত্বেও তারা স্বেচ্ছায় নিজেরা কন্ট্রিবিউশন করে তারা সমাজের পাশে দাঁড়িয়েছে। পড়াশোনার সাথে সাথে সমাজ এবং দেশ সেবায় আমরা আগে থেকে জানি যে এবিভিপি সামাজিক দায়বদ্ধতা, সমাজসেবা ইত্যাদি কাজে তারা দীর্ঘদিন ধরেই যুক্ত। তো এই ধারাবাহিকতা তারা বজায় রেখেছে ত্রিপুরা রাজ্যের যে ইউনিট। এবং আমি তাদেরকে অনুরোধ করতে চাই যে আমার কাছে অনেক খবর এসছে পাহাড় থেকে, বিশেষ করে উত্তর ত্রিপুরা, অনুকুতি, ধলাই সহ প্রায় সর্ব ক্ষেত্রেই আমি দেখেছি পাহাড়ে একটু অসুবিধা হচ্ছে, কোথাও কোথাও যোগাযোগের একটু অভাবের কারণে
ঠিকমতো যেমন তা গ্রাম পাহাড় থেকে খবর শহরে আসা যেমন কষ্ট হচ্ছে পৌঁছানো, বা শহর থেকে গ্রামে গিয়ে যোগাযোগ করা, তো প্রশাসনিক প্রচেষ্টা চলছে। গতদিন আমি দেখেছি আমাদের টিএসআর বন্ধুরা কাঁধে রেশনিং সামগ্রী মাথায় এবং কাঁধে করে তারা বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়ার কাজে তারা নিজেদেরকে সঁপে দিয়েছেন। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, তাদেরকে উৎসাহ বর্ধন করেছেন। আমিও তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। এমনিতে আমরা জানি ত্রিপুরা রাজ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে বিচ্ছিন্নতাবাদী শক্তি উগ্রপন্থীর বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি কাজ করে চলেছে। তো যে কথা আমি বলছিলাম আমাদের এবিভিপির কথা, এবিভিপি তারা ত্রিপুরা রাজ্যের বাইরেও বিভিন্ন জায়গায় কাজ করছে। আমি আজকেও আমার সোশ্যাল মিডিয়াতে আমি একটা পোস্ট করেছি। সেই পোস্টে আমি কিছু ফটো এবং হেল্পলাইন এবিভিপির পক্ষ থেকে বিভিন্ন রাজ্যে যে হেল্পলাইন করা হয়েছে নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করার জন্য তাদের পক্ষ থেকে যেমন বলা হয়েছে, তেমন কিছু ফটো আমি সেখানে শেয়ার করেছিলাম। সেখানে তারা বিভিন্ন জায়গায়, বিশেষ করে বেঙ্গালুর, মহারাষ্ট্র, এরকম হায়দ্রাবাদ, বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে গুয়াহাটি, বিভিন্ন জায়গায় তারা হেল্প করছে, সাহায্য করছে মানুষকে। তার কিছু ফটো আমি শেয়ার করেছি। তো কাজেই তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমি পাশাপাশি আজকেও অনেকজনের সঙ্গে কথা বলে আমার কাছে খবর এসছে যে আমাদের আরেকটু পাহাড়ের প্রতি নজর দেওয়া দরকার। পাহাড়ে এমন অনেক জায়গা আছে যেখান থেকে যেহেতু ঘর থেকে বেরোতে পারছে না সবাই, আর আমরা জানি ত্রিপুরা রাজ্যে এমন অনেক জায়গা আছে যেখানে টেলিফোনের যোগাযোগ ব্যবস্থাও খুব খারাপ। সেই জায়গা থেকে হয়তো অনেক সময় টেলিফোন করে প্রশাসন বা জানানো সম্ভব না, সেই কারণে সেখান থেকে খবর আসা একটু কষ্ট। আজকেও ধলাই জেলা, তারপরে উত্তর জেলা এবং এমনকি লেম্বুসরা একটা ভেতরের একটা গ্রামের খবর আমার কাছে এসছে। আমাদের একজন কার্যকর্তা রঞ্জন, উনি আমাকে বলেছেন এবং কি করা যায় সে ব্যাপারে আমার পরামর্শ চেয়েছিলেন। তো আমি সবাইকে অনুরোধ করব যে আমাদের এরকম জায়গাতে আমাদের একটু যাওয়া দরকার, যেখানে গিয়ে সাহায্য করলে প্রকৃতপক্ষে যারা নিডি তাদের খুব উপকৃত হবে। এরকম কথা হয়েছে আমাদের একজন কার্যকর্তার সঙ্গে, আমাদের বাগবাসার মণ্ডলের সভাপতির সঙ্গে আমার কথা হয়েছে যে বাগবাসার জয়তাং, বালিপুর, এরকম অনেক ভিলেজ কাউন্সিল এরিয়া আছে, যেটা দামছড়া, খেদাসরা, কাঞ্চনপুরের চন্দিপুর, তারপরে এরকম অনেক এরিয়া আজকে ধলাই জেলা থেকেও কথা হয়েছে। তো আমি বুঝতে পেরেছি প্রশাসনের তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে অন্তোদয়, বিপিএল, তাদেরকে যে রেশনিং ব্যবস্থা সেটা তো করা হচ্ছে। পাশাপাশি এপিএল এর মধ্যেও যারা প্রায়োরিটি, যাদেরকে একটা সময় আমরা অ্যাডহক বলি বিপিএল, তাদেরকেও সরকার যেমন সাহায্য করছেন 1 মাস বিনামূল্যে, আর রেগা 500 টাকা করে আমাদের রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন অতিরিক্ত রেগার যে শ্রম দিবস এবং পারিশ্রমিক দিয়ে দেওয়ার, সেটাও হচ্ছে। পাশাপাশি আমি অনুরোধ করেছিলাম অনেক সামাজিক সংস্থাকে যে তারা সামাজিক সংস্থার তরফ, তো আমি শেষে সামাজিক সংস্থা সহ আমাদের ছাত্র সংগঠন এবিভিপিকে অনুরোধ করতে চাই উদ্যোগী হয়ে পাহাড়ে এবং যারা গ্রামের মধ্যে যারা নীতি
তাদের কাছে আরেকটু সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তো সবশেষে সবাইকে আবারও ধন্যবাদ। শুধু একটাই অনুরোধ করতে চাই, ত্রিপুরা রাজ্যে একমাত্র একজন পেশেন্ট পজিটিভ পাওয়া গেছে। তো সেটা আমাদের কাছে একটা শিক্ষণীয় ব্যাপার, অভিজ্ঞতা নেওয়া দরকার। কারণ এতদিন আমরা হয়তোবা অনেকে হালকাভাবে নিয়েছিলাম যে ত্রিপুরা রাজ্যে এখনো করোনার কোনো পেশেন্ট ধরা পড়েনি। কিন্তু আমরা দেখেছি 18 তারিখ একটা ট্রেনে করে যে মহিলা গীতা রানী, যিনি উদয়পুরের বাসিন্দা, তিনি ট্রেনে করে গিয়েছিলেন। তো যাওয়ার পরে অনেক দিন পরে ধরা পড়লো, 6 তারিখ ধরা পড়লো। তো এটা থেকে আমাদের একটা শিখার ব্যাপার যে হালকাভাবে না নেওয়া এবং লকডাউনের নিয়ম কানুন সমস্ত মেনে চলা, এবং যেভাবে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে সেইগুলি মেনটেন করে চলা, সোশ্যাল ডিস্টেন্স, তারপরে স্যানিটাইজারের মাধ্যমে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এইগুলি মেনে চলা এবং সরকারের সহযোগিতা করা। সরকার আমাদের জন্যই কাজ করছেন, নিয়ম করছেন। তো সরকারকে আমরা যদি সহযোগিতা না করি তাহলে নিজেদেরই ক্ষতি হবে। আর এরকম আমি এটাও দেখেছি যে অনেকে যারা বাইরে আছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে হয়তোবা আমি জানি না কোথায়, অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে সরকার তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা, কেন আমরা পাচ্ছি না। তো সেটা তো রাজ্য সরকার চিন্তা করছে, রাজ্য সরকার জানে, কারণ সেটা তো ক্যাবিনেটে ব্যাপার। আহ, জনজাতি কল্যাণ মন্ত্রীর কথা উল্লেখ করে তো আমি বললাম উনিও একটা হেল্পলাইন সরকারি দপ্তরের আধিকারিককে দায়িত্ব দিয়ে আহ, রেখেছেন। তো কাজেই সেখানে যোগাযোগ করা। আমি আমার তরফ থেকেও যে লিস্টগুলি আমার কাছে এসছে আমি সেটা পাঠিয়ে দিয়েছি কেন্দ্রের কাছে, একটা কেন্দ্র সরকারের কাছে আর রাজ্য সরকারের কাছে আমি দিচ্ছি। সেটা তো মানে সরকার সিদ্ধান্ত নেবে। কাজেই আবারও সবাইকে নমস্কার এবং ধন্যবাদ। আহ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শুভ সন্ধ্যা।